হ্যালো বন্ধুরা, সিনেমাওয়ালার জনপ্রিয় নাটক দেনা পাওনার ১২১তম পর্ব তো আমরা সবাই দেখলাম। আর এই পর্বের শেষ দৃশ্যটি আমাদের সবার বুকেই যেন একটা বড় ধাক্কা দিয়েছে। অ্যালেন শুভ্র যখন তার মায়ের চিকিৎসার জন্য নিজের বসের কাছ থেকে ৫০ লাখ টাকা অ্যাডভান্স নিয়ে আসে, তখন তার বাবা ডাক্তার এজাজুল ইসলাম তাকে একটি ভয়ঙ্কর সত্য জানান যে খালিদ সাহেবের কোম্পানিতে সে চাকরি নিয়েছে এবং যিনি এই টাকা দিয়েছেন তিনি অন্য কেউ নন, তিনিই হলেন অ্যালেন শুভ্রর জন্মদাতা পিতা। এই পরিচয় পাওয়ার পর ছেলের যে তীব্র প্রতিক্রিয়া তা আগামী পর্বের জন্য এক বিশাল কৌতূহলের জন্ম দিয়েছে। তাহলে আগামী ১২২তম পর্বে কি হতে যাচ্ছে? প্রথমত আমরা দেখতে পাব এক চরম ইমোশনাল কনফ্রন্টেশন। অ্যালেন শুভ্র কোনোভাবে তার এই আসল বাবাকে মেনে নেবে না। গত পর্বেই সে জানিয়েছে তার পৃথিবীতে একটাই বাবা, আর সে অন্য কাউকে বাবা বলে মানতে রাজি নয়। আগামী পর্বে আমরা দেখব সে ওই ৫০ লাখ টাকার ব্যাগ নিয়ে সরাসরি অফিসে চলে যাবে। সে খালেদ সাহেবের সামনে গিয়ে তার রেজিগনেশন লেটার এবং পুরো টাকাটা ফেরত দিয়ে আসবে। খালেদ সাহেব হয়তো ছেলেকে কাছে পাওয়ার জন্য কান্নায় ভেঙে পড়বেন, অতীতের ভুলের জন্য ক্ষমা চাইবেন, কিন্তু ছেলে তার সিদ্ধান্তে অটল থাকবে। সে প্রমাণ করে দেবে যে জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবা হতে গেলে যে দায়িত্ব পালন করতে হয় সেটা তার পালক বাবাই করেছে। দ্বিতীয় সবচেয়ে বড় প্রশ্ন হল, মায়ের চিকিৎসার টাকার এখন কি হবে? টাকা তো ফেরত দেওয়া হলো, কিন্তু মায়ের চিকিৎসা তো আর থামিয়ে রাখা যাবে না। এই চরম সংকটে পরিবারটি কিভাবে এতগুলো টাকার জোগাড় করবে? এখানেই হয়তো নাটকে নতুন মোড় আসবে। হয়তো ছেলে তার নিজের কোনো বড় আত্মত্যাগ করবে, অথবা পরিবারের অন্য সদস্যরা তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেবে। এই মানসিক টানাপোড়েন দর্শকদের চোখে পানি এনে দেবে। অন্যদিকে আমরা শাহিদুজ্জামান সেলিম সাহেবের চরিত্রটিকে দেখেছি রাতের অন্ধকারে রাস্তায় কান্নায় ভেঙে পড়তে। তিনি তার আগের করা ভুলগুলোর জন্য চরম অনুশোচনায় ভুগছেন। আগামী পর্বে খুব সম্ভবত তিনি এই পরিবারের বিপদের কথা জানতে পারবেন, আর নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত হিসেবে তিনি হয়তো গোপনে এই ৫০ লাখ টাকার ব্যবস্থা করে দেবেন, যাতে কেউ বুঝতে না পারে যে টাকাটা কোথা থেকে এসেছে। তিনি হয়তো নিজেকে গুটিয়ে নিয়ে দূর থেকেই পরিবারটির মঙ্গল চাইবেন। নাটকটির এই ইমোশনাল জার্নি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।